হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে ফেটে যাওয়া দুধ দিয়ে এই স্পঞ্জ মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই স্পঞ্জ মিষ্টিগুলো কিভাবে বানায় তাই আপনাদের আজকে দেখিয়ে দিব। এই মিষ্টিগুলো এত মজার হয়ে থাকে, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখানো যাক। আমার 1 লিটার দুধ ফেটে গিয়েছিল। আমি এই দুধগুলো ফেলে না দিয়ে গরম অবস্থাতেই একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ফেটে যাওয়া ছানাগুলো খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে মিষ্টি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার আরও একটি মিষ্টি হয়ে গেল। আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি একটু ছোট সাইজ করেই বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটু বড় করে বানানোর চেষ্টা করবেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব আমি 2টা এলাচ আর একটা দারুচিনি। আমি এই শিরাটা খুব পাতলা করে করব। দেখুন বন্ধুরা, আমি এই শিরাগুলো করে নিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢাকা দিব। 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব। এই ফুটাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেল। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। অনেক মজার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।